আমার প্রবাসী ভাই বোনেরা কে কোথা থেকে এই মুহূর্তে দেখতেছেন, দেশে প্রবাসে যে যেখানে থাকুন না কেন, আমার প্রবাসী ভাইদেরকে ভালোবাসা দিয়ে দিয়েছে ডক্টর সুধী ইউনূস, আসিফ নজরুল উর্ফে রাজাকার। দেখতে থাকুন বিস্তারিত। আমি কিন্তু গত ডিসেম্বর মাস থেকে বলতেছি, বাংলাদেশের টিকিটের দাম কিন্তু 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ বৃদ্ধি করে ফেলছে। ইতিমধ্যে আপনারা জানেন, তারপরে অনেকে বিশ্বাস করেন নাই। এখন সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক রিপোর্ট করার পর 1 থেকে 1.5 মাস পরে সাংবাদিকের নজরে আসছে বিষয়টা। দেখতে থাকুন আর শুনতে থাকুন, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসা দিয়ে দিচ্ছে আমাদের প্রবাসী ভাইদেরকে ডক্টর সুধী ইউনূস উর্ফে আসিফ নজরুল রাজাকার। দেখতেই থাকুন। সিন্ডিকেটের জিম্মি সৌদি আরবের বিমান টিকিট শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে 1,90,000 টাকা। অথচ কিছুদিন আগেও যাওয়া আসার টিকিট মিলিয়ে খরচ ছিল 40,000 থেকে 80,000 পর্যন্ত। আটাবের দাবি, ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম। সৌদি আরবে প্রায় 25 লাখ প্রবাসী বাংলাদেশের বসবাস। এছাড়াও উমরা ও হজ করতে যাওয়া যাত্রীর সংখ্যাও কম নয়। এত চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে কয়েকটি এয়ারলাইন্স। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি, আগে সপ্তাহে চলত 98টি ফ্লাইট, তা কমিয়ে এখন 46টি। শুধু তাই নয়, আগামী 3 মাস সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে জেদ্দা রুটের ভাড়া নির্ধারণ করেছে 1,90,000 থেকে 1,84,000-এর মধ্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ঢাকা থেকে জেদ্দা রুটের কোনো সিট খালি নেই। মার্চে এক রুটের ভাড়া প্রায় 80,000। এমিরেটস ও কাতার এয়ারলাইন্সের ভাড়াও লাখ টাকার মধ্যে। আর বাজেট এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া ও জাজিরা এয়ারলাইন্সের ভাড়াও লাখ টাকা। এত এজেন্সি থাকতেও তারা কয়েকটা এজেন্সির সাথে বিজনেস করবে, বা তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটা আমরা সকলে জানি GDS, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেইটাতে কিন্তু তারা ক্লোজ করে রাখে এবং ফেয়ার অনেক বাড়িয়ে রাখে। যেটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে বললাম, এখন 1,91,000 টাকা ঢাকা রিয়াদের ভাড়া। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে লোয়ার প্রাইসের টিকিটগুলোকে অ্যাভেলেবেল করে দিতে হবে। আটাবের দাবি, ভুয়া যাত্রী দেখিয়ে প্রায় 60,000 সিট এয়ারলাইন্সগুলো ব্লক করে রাখায় টিকিটের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি। ফেব্রুয়ারি মাস, মার্চ মাস সব এয়ারলাইন্স এইভাবে ব্লক করে ফেলছে। এই যে ব্লক করে ফেললো উইদাউট পাসপোর্ট, উইদাউট ডকুমেন্টস, কিসের বেসিসে তারা করলো? এটা অবশ্যই লিগ্যাল হইতে পারে না, যাত্রীর নাম ছাড়াতে হইতেই পারে না, একেবারেই আনহেলদি প্র্যাকটিস এটা। এইটা বন্ধ হওয়া উচিত। এটা বন্ধ হলে এই সিন্ডিকেশন বন্ধ হবে। এটা অবশ্যই সিন্ডিকেশন, এবং এইটা ট্রাভেল এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে। এদিকে এয়ারলাইন্সগুলোর প্রতি ভাড়া সহনীয় রাখতে অনুরোধ জানিয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কি আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা কি ভালোবাসা পাইছেন? ডক্টর সুধী ইউনূস উরুফে রাজাকার, ডক্টর সুধী ইউনূস উরুফে রাজাকার ভালোবাসা পাইছেন? যারা পাকিস্তানকে খুব প্রমোট করে। আর প্রবাসী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনারা কে কোথা দেখতেছেন, আপনাদের এই ভালোবাসা আপনারা কিভাবে দেখতেছেন, আপনাদের প্রতিক্রিয়া কি জানাইতে পারেন কমেন্টে। যারা 24কে অনেক ভালোবাসা দিয়েছিলেন, 24কে আপনারা অনেক ভালোবাসছিলেন, আপনারা খুব আশা নিয়ে আসছিলেন, আপনারা খুব স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের প্রবাসী প্রত্যেক প্রবাসীদেরকে দিয়ে দিবে মন খুলে ভালোবাসা। এই ভালোবাসা এখন আপনাদের কেমন লাগতেছে? আপনারা কিন্তু বিগত ডিসেম্বর মাস থেকে কিন্তু বারবার আমি বলে আসছিলাম যে প্রবাসী ভাইদের জন্য টিকিটের দাম 1-2 গুণ না 3 গুণ বৃদ্ধি করে ফেলছে অলরেডি। আপনারা ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু বিশ্বাস করেন নাই, এখন মিডিয়ার চোখের নজরে আসছে, তার জন্য তারা 1-1.5 মাস পরে এখন রিপোর্ট করলো। তো আপনাদের প্রতিক্রিয়া কি আমার প্রবাসী ভাইয়েরা? আপনারা জানাইতে পারেন। আমার প্রবাসী ভাই বোনেরা, আপনাদের ভালোবাসা কেমন আপনারা এখন উপভোগ করতেছেন? এই 24কে যারা প্রমোট করছিলেন তারা কিন্তু এখন চুপ। যারা 24-এর রাজাকারদেরকে প্রমোট করছে তারাও কিন্তু এখন প্রবাসী ভাইয়েরা অনেকে কিন্তু চুপ হয়ে আছেন। জানি অনেকে কিন্তু না বুঝে তখন প্রমোট করছিলেন, তারপরে এখন নিজ দায়িত্ব থেকে, নিজ ভালোবাসার জায়গা থেকে একটু প্রতিবাদ জানান প্রবাসী ভাইয়েরা। 24-এর রাজাকার কখনো বাংলাদেশকে তারা চায় না, বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে কখনো তারা ভালো ফেসিলিটি দিবে, এই আশা যদি আপনার স্বপ্ন বেঁধে থাকেন তাহলে আপনার জীবনে আসতে পারে তার চেয়ে ভয়ঙ্কর। আশা করি আমার প্রবাসী ভাইরা বুঝতে পারছেন। আপনাদের ভালোবাসা অবশ্যই জানাবেন, আর একটু শেয়ার করে আমার প্রবাসী ভাইদের নজরে আনার জন্য জানাইতে পারেন। আর এখনো যারা চুপ হয়ে আছেন, এখনো প্রতিবাদ করতেছেন না, দয়া করে আমার প্রবাসী ভাইরা যারা অনলাইনে আপনারা কাজ করেন তারা একটু প্রতিবাদ জানান। আর সুধী ইউনূসকে যতটুকু পারেন ভালোবাসা দিয়ে যান। যে কোনো জায়গা থেকে আপনারা দিতে পারেন, আপনাদের ভালোবাসার জায়গা থেকে। যে 24-এর রাজাকাররা আপনাদেরকে ভালোবাসা দিয়েছিল, আপনারা ভালোবাসা দিয়েছিলেন, আপনারা ওদেরকে 24-এর রাজাকার থেকে প্রমোট করে আপনারা ইতিমধ্যে কিন্তু
তাদেরকে খুব আনন্দ উৎসব দিয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে আপনারা এই পর্যন্ত কাটিয়ে যাচ্ছেন। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আপনারা শুধু ডক্টর ইউনূস, আসিফ নজরুলের ভালোবাসাগুলো গ্রহণ করেন। আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করলাম, আপনার জায়গা থেকেও আপনি প্রতিবাদ জানাতে পারেন। প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, চুপ করে বসে থাকবেন না, দ্রুত প্রতিবাদ করা শুরু করেন, না হয় কিন্তু আপনিও এই ফাঁদে পড়তে পারেন। দেশও যাইতে হবে, আবার দেশ থেকেও কিন্তু প্রবাসে পাড়ি দিতে হবে। এই ধরনের 24-এর রাজাকার যারা পাকিস্তানকে ধারণ করে, তারা কখনো বাংলাদেশের জনগণের ভালোবাসা তারা বুঝবে না, তারা কখনো বাংলাদেশের জনগণ ভালো থাকুক সেটা তারা চাইবে না। তাদের উদ্দেশ্য, তাদের নীতি আপনারা ইতিমধ্যে অলরেডি জানিয়ে গেছেন, বুঝতেছেন। যারা এখনো চশমা লাগিয়ে এখনো তাদেরকে প্রমোট করে যাচ্ছেন, তাদের জন্য দুঃখের বিষয় হলো সত্য, তারপরেও তারা সবসময় রাজাকারদেরকে প্রমোট করে যাবে, কারণ তারা বাংলাদেশকে ধারণ করে না, তারা পাকিস্তানকে ধারণ করে। সেই সকল জিন্নাতের বংশধর উদ্দেশ্য করে বলতে চায়, ভবিষ্যতে দেখা হবে তোমাদের সাথেও। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।